রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। সেই বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, সংলাপে কি বার্তা দিচ্ছে ইসি, জানাবেন পর্যবেক্ষক সংস্থাগুলোর মতামত। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে আমার কাছে যেমনটি জানতে চেয়েছেন যে নির্বাচন কমিশনের অবস্থা, বর্তমান অবস্থা কি, আসলে সংলাপে কারা কারা এসেছেন। আপনাকে যদি আমি জানিয়ে রাখি, গতানুগতিকভাবে ধারাবাহিকতার সাথেই কিন্তু নির্বাচন কমিশন সবার সাথেই সংলাপ করছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সুধীজন, অংশীজন, বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি থেকে শুরু করে সাংবাদিক সমাজ, এমনকি রাজনীতিবিদদের সাথেও কিন্তু তারা গতানুগতিকভাবেই কিন্তু তাদের এই সংলাপ চালিয়ে গিয়েছেন। আজকে যেমনটি আমরা দেখেছি, দেশীয় যে পর্যবেক্ষক আছে তাদেরকে কিন্তু সংলাপে ডেকেছেন নির্বাচন কমিশন এবং তাদের সাথে 40টি দেশীয় পর্যবেক্ষকের সাথে কিন্তু আজকে সকাল 10:30টার দিকে তারা সংলাপ শুরু করেছেন। আরেকটি বিষয় আপনাকে যদি জানিয়ে রাখি, দুপুর 2:30টার পর অর্থাৎ বিকেলের দিকেই যেন আরেকটি ধাপে প্রায় 41টি মতো পর্যবেক্ষকের সাথে কিন্তু তারা সংলাপ করবেন। আপনাকে যদি বলি যে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রায় 66টি সাংবাদিক পর্যবেক্ষককে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশনের থেকে, আর 15টিকে আপত্তি নিষ্পত্তির জন্য কিন্তু বলা হয়েছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। ইতিমধ্যে আমরা দেখেছি শুরুতেই স্বাগত বক্তব্যেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে বাংলাদেশের মানুষ রাজনীতির সাথে সম্পৃক্ত এবং রাজনীতি মুখর। তো সেই ক্ষেত্রে যেন কোনোভাবেই এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এখানে যেন কোনোভাবে রাজনীতির সাথে জড়িত আছেন এমন কোনো ব্যক্তিকে বা সংশ্লিষ্ট ব্যক্তিকে যেন নির্বাচনের দায়িত্ব না দেওয়া হয় প্রতিষ্ঠানগুলোর কাছে, সে আহ্বানই জানিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো আসলে সুনন্দা, এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো দ্বিতীয় ধাপে আসলে যে পর্যবেক্ষকরা আসছেন তারা কি বলছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হচ্ছে। সুনন্দা। নূপুর, ধন্যবাদ আপনাকে।